ওয়েলকাম ব্যাক গাইজ। আর গাড়ি রাখতে রাখতে একটু টাইম লেগে গেল। আর তারপরে টিকিট কাটলাম, 5 টাকা করে টিকিট নিল পার হেড। আমাদের 10 টাকা লাগলো, বাচ্চাদের কোনো টিকিট লাগেনি। আর ঢুকেই সামনে এরকম একটা বট গাছ। তোমার বট গাছের দেখতে পাচ্ছ গোড়াটা কি বিশাল বট গাছ। মানে ক্যামেরা এরকম মনে হচ্ছে সামনে থেকে প্রচুর বড় এটা, মানে এরিয়াটা বিশাল। বট গাছটা একাই নিয়ে আছে। আর এদিকে যে গরম জলের ব্যাপারটা আছে, সেই গরম জলে যাওয়ার রাস্তা, মানে ঘাটে যাওয়ার রাস্তা চান করতে, যারা যারা চান করতে আসে বা করার ইচ্ছা থাকে এদিকে দিয়ে চলে আসে। ঘাট খুব পরিষ্কার পরিচ্ছন্ন, এদিকে পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুমও করা আছে। আর সামনে দিয়ে গিয়ে দুদিকে দুটো ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে মহিলা বাথরুম, একটা পুরুষ বাথরুম। দেখতে পাচ্ছ দুটো ঘাটই সেম ভাবে বাঁধানো, খুব সুন্দরভাবে বাঁধানো। আমরা দেখাবো তোমাদেরকে যে পুরুষ ঘাটটা কীরকম, মানে এদিকে যে ঘাটটা আছে যেটাতে সবাই স্নান করছে কীরকম ঘাটটা। চলো তাহলে দেখি। এই দেখো, যেটা বলেছিলাম সুন্দর ঘাট, সত্যিকারের সুন্দর বাঁধানো সাজানো গোছানো ঘাট। আর এই জলে কিন্তু তেল সাবান ইউজ করা বারণ, কারণ এই জলটায় অনেকে বলেছে যে স্নান করলে খুব ভালো আর কি, মানে অনেক রোগমুক্ত হয়, তো সেক্ষেত্রে দূষিত করে লাভ নেই। আর ওই সামনে যে মন্দির দেখা যাচ্ছে, আমরা ওখান থেকে চলে এলাম, চলে এসে এইদিকে মন্দিরে যাওয়ার একদম সোজা সামনে থেকে গিয়ে মন্দিরে যাওয়ার রাস্তা। মন্দিরে যেতে যেতে খুব সুন্দর পাঁচিলে, মানে যে পাঁচিল যে বাউন্ডারি করা আছে তার গায়ে খুব সুন্দর কিছু চিত্র করেছে অনেকে, করা আছে আর কি। তো সেগুলো দেখাতে দেখাতে তোমার নিয়ে যাবো। আর এদিক থেকে ওই যে আমরা প্রথমে সামনের দিক দিয়ে গেছিলাম, এটা হচ্ছে ওপর দিকটা, অনেকে চান করে ডাইরেক্ট এদিক দিয়ে উঠে সোজা মন্দিরে চলে যায়। আর যেটা বলছিলাম, দেখো পাঁচিলের গায়ে নানান ধরনের চিত্র করা আছে খুব সুন্দরভাবে। বলতে পারবো না এগুলো কি জিনিস, কিন্তু খুব সুন্দর লাগছে এটা দেখতে। সামনে থেকে তোমরা দেখবো আরো খুব ভালো লাগবে দেখতে এটা। আর আগে গিয়ে আমরা দেখবো আরো যে টোটাল এখানে 7টা কুণ্ড আছে, সেই 7টা কুণ্ড আমরা দেখবো। তো আমরা কুণ্ডগুলো দেখবো এবং কুণ্ডগুলোর ব্যাপারে জেনে নেবো এখানে একদম যে পণ্ডিত আছে, একদম কম বয়সী একজন, তার কাছ থেকে আমরা জেনে নেবো যে কুণ্ডটার ব্যাপারে, কুণ্ডগুলো যে 7টা কুণ্ড আছে সেই 7টা কুণ্ডর ব্যাপারে আমরা জেনে নেবো। তো চলো জানা যাক ভাইয়ের কাছে, ছোট ভাইয়ের কাছে। এখানে পরপর 7টা কুণ্ড দেখতে পাবেন। এইটাতে এখানে আছে পরপর অগ্নিকুণ্ড, সূর্যকুণ্ড পরপর দেখতে পাবেন। আর যেটা দেখে এটা যেটা স্নান টান করছে সেটার নাম হচ্ছে পাপহারা গঙ্গ। আচ্ছা, ওইদিকে দেখতে পাবেন যেগুলো, সেগুলো হচ্ছে বেশি গরম। তা তুমি আমাকে ডিটেলস দাও। ডিটেলস মানে আপনাকে বলে দিচ্ছি। না না না, বলো বলো। আমার তো না না, কোনো অসুবিধা নেই আমার, না না কোনো চাপ নেই, তুমি আমাকে যেভাবে বললে বলো। এটা কি? এটা হচ্ছে পাপহারা গঙ্গা। আচ্ছা। আর এইদিকে যেগুলো দেখবেন পরপর যে গরম জলে বেশি গরম জল আছে, হ্যাঁ, সেগুলো হচ্ছে আলাদা আলাদা নাম আছে কুণ্ড। সূর্যকুণ্ড আছে, অগ্নিকুণ্ড, খাড়কুণ্ড, আচ্ছা এরকম 7টা কুণ্ড আছে। আচ্ছা আর এটাকে নিয়ে হচ্ছে 8টা। আচ্ছা। এটাকে ধরে সব স্নানের ইয়ের জন্য ধরে। আর শুধু এখানে শুধু চান এখানে হবে, হ্যাঁ, স্নান টান আর বাকি এখানটায় মানে এমনি দেখার জায়গা। আর মন্দিরটা সামনে। মন্দির আছে সামনে। চলো। সামনে এটা হচ্ছে 51 ফিটের 1 ফিট। 1 ফিট মায়ের। এই জায়গাটা পড়ছে মায়ের। আচ্ছা, এখানে তো বাবার মন্দিরও আছে। হ্যাঁ, বাবা মন্দির একটা গৌরীপটের মধ্যে দুটো শিবলিঙ্গ আছে। আচ্ছা। বক্রেশ্বর মহাদেব আর বিষ্ণু অষ্টাবক্র মহাদেব, যিনি সাধনা করে বাবাকে পেয়েছিলেন। আর তার পিঠের মধ্যে একটা পিঠ। হ্যাঁ, বীরভূমের মধ্যে 5টা পিঠ আছে, তার মধ্যে একটা পিঠ এটা। এরপরে তারাপীঠ হয়ে গেল। না, তারাপীঠ নেই, তারাপীঠটা পিঠের মধ্যে না। ওটা আচ্ছা হচ্ছে এমনি শক্তিপীঠ, আর এগুলো হচ্ছে সতীপীঠ। আচ্ছা, এটা হচ্ছে সতীপীঠ আর ওগুলো শক্তিপীঠ। আর যেটা একটা তোমার সাঁইথিয়াতে আছে ওটা মনে হয়, হ্যাঁ সাঁইথিয়া আছে, সাঁইথিয়া আছে কঙ্কালীতলা যেটা হ্যাঁ বোলপুর, হ্যাঁ ওগুলো হচ্ছে সতীপীঠ। হ্যাঁ, লাভপুর আছে। চলো। লেখা আছে 5টা জায়গা লেখা আছে, নলহাটি, সাঁইথিয়া, লাভপুর, কঙ্কালীতলা। তোমার নামটা বলে দাও একটু। দেবাশিস ভট্টাচার্য। চলো, থ্যাংক ইউ। তো ফ্রেন্ডস তোমরা দেখলে, হ্যাঁ আচ্ছা, তোমরা দেখলে ভাইয়ের কাছ থেকে শুনলে ডিটেলসে খুব সুন্দরভাবে বলে দিল। 7টা কুণ্ডের মধ্যে এটা একটা কুণ্ড, যেটা হচ্ছে সূর্যকুণ্ড। এখানে তোমরা দেখবে জলটা ফুটছে, কিন্তু
কোথা থেকে আসছে বা কি হচ্ছে এখনো পর্যন্ত কেউ এখনো পর্যন্ত কেউ জানে না, বা কেউ এখনো দেখেনি, মানে বলতে এখনো পর্যন্ত রিসার্চ করে এটা উঠে আসেনি যে কোথা থেকে আসছে কিভাবে হচ্ছে। তোমরা এখানে অবশ্যই দেখতে হবে, ভালো করে দেখো, এটা ধোঁয়া উঠছে এই সাইডে, মানে কতটাই গরম আছে জলটা আমরা এখানে অনুভব করতে পারছি, ভাবটা জলের যে কতটা গরম রয়েছে। ভালো করে দেখো যে কতটা জলটা গরম রয়েছে, যে ধোঁয়াটা উঠছে। ক্যামেরায় হয়তো আসবে না অতটা ডিটেলসে, কিন্তু আমরা বুঝতে পারছি, এটাতে ভালো ডিটেলস বুঝতে পারবে বন্ধুরা। তোমরা তোমরা এটাতে কিভাবে জলটা ফুটছে, জলটা কিভাবে বেরোচ্ছে, তোমরা সেটা দেখো। এটা ওটা হচ্ছে 55 পাশেরটা। এই বড়টা হচ্ছে 55 আর ওটা যেটা দেখলেন ওটা 40 ডিগ্রি। আচ্ছা, কিন্তু 90 টেম্পারেচার। আর এখান থেকে যে গ্যাসটা বেরিয়ে এখান থেকে হিলিয়াম গ্যাস এবং সালফার গ্যাস। এটা হ্যাঁ, তো বন্ধুরা তোমরা দেখছো, ট্যাঙ্কে জমা হয় হিলিয়াম গ্যাস এবং সালফার গ্যাস। ওটা ট্যাঙ্কিতে উঠছে জলটা। ওই সালফার এবং হিলিয়াম গ্যাস। আচ্ছা, তো এই জলটাকে খাওয়াও হয়? হ্যাঁ, খাওয়া হয়, এটা বাইরে নিয়ে যায় অনেকে। এটা হ্যাঁ, পেটের পক্ষে ভালো। এটা টেম্পারেচারটা কত ডিগ্রি? 90। তো গাইস এটা দেখো তোমরা, 90 ডিগ্রি টেম্পারেচার কিন্তু এটা চলে সব সময়ের জন্য। আর জলটাকে স্টোর করার জন্য এদিক থেকে করে রাখা হয়েছে, এদিক থেকে সোজা এই পিছনের ট্যাঙ্কিগুলো আছে, ট্যাঙ্কিতে সোজা চলে যাচ্ছে, স্টোর হয়ে যাচ্ছে এখানে। জলটাতে কোনো অসুবিধা হয় না, খাওয়ার জন্য ওই জলটা ব্যবহার করা হয়। অনেকে এখান থেকে বোতলে করে এটা স্টোর করে বাড়িতেও নিয়ে যায়। তো ওখান থেকে এসে এটা একটা বাবার মন্দির, এখানে পুজোটা দেবো। প্রচণ্ড পরিমাণে ভিড়, কোনো রকমে ওই ভাই আমাদেরকে নিয়ে এলো। এর আগে মানে জাস্ট একটু আগে দেখলে তোমরা, এখানে মানে সে এমন ছোট রাস্তা, যাওয়ার কোনো মানে জায়গা নেই। তো ভাই আমাদেরকে নিয়ে গিয়ে সুন্দরভাবে পুজো টুজো দিয়ে সুন্দর সব কিছু করিয়ে এখান থেকে শেষ করে আমরা বেরোলাম বাইরে। এই মায়ের যে মূর্তি দেখছো তোমরা, এই মূর্তিটা হচ্ছে 51টা সতীপীঠের মধ্যে একটা সতীপীঠ, যেটা ওই ভাই যে দেখলে তোমরা বলেছিল, তো ওই সতীপীঠের মধ্যে একটা সতীপীঠ এটা। তার পাশেই একটা এই মন্দির বাবার, এখানে অনেক বাবার মন্দির রয়েছে। আর এই লাইনটা হচ্ছে ভেতরে আরেকটা বাবার কাছে, মানে আরেকটা বাবার মন্দির যাওয়ার জন্য লাইন এটা। তো এখানে কিছুক্ষণ লাইন দেওয়ার পর এই যে পুচকু আমাদের দেখছে, এখন প্রণাম করছে। আর লাইন রয়েছে ভেতরে যাওয়ার জন্য। পুচকু খুব মজা করেছে। আর সামনে বাঁধানো খুব সুন্দর দুটো পুকুর রয়েছে, নামগুলো বেশ কিছু একটা নাম দেওয়া ছিল, দুটো পুকুরের নাম আলাদা ছিল, কিছু ঘাট। তো কোনো রকমে মারপিট করে ভেতরে ঢুকলাম, এখানেও সেরকম অবস্থা। এখানে তো আবার সব আলাদা আলাদাভাবে পণ্ডিতকে ধরে নিয়েছে, এবার তাদের মতো করে তাদেরকে ঢোকাচ্ছে আর পুজো করে বের করছে। আমরা যখন ঢুকতে যাচ্ছি তখন আমাদের বলছে এই তোমরা ঢুকো না, তোমাদের এখন নয়, ওনারা পুজো দেবে। তো আমরা বললাম কোনো রকমে দর্শন করবো আর বেরোবো, দর্শন করে বেরিয়ে যাবো, পুজো দেবো না, বাবাকে দর্শন করে প্রণাম করে আমরা বেরিয়ে যাবো। তো এখানে প্রণাম করে বেরিয়ে গেলাম। আর এখানে ঠিক মন্দিরের বাইরে এসেই অনেকগুলো, মানে প্রায় এখানে শুনছি, মানে এখানকার লোকের কাছে শুনলাম যে 108টা নাকি এখানে মন্দির আছে। সেই মন্দিরগুলো ছোটো ছোটো সব বাবার মন্দির, সব 108টা বাবার মন্দির আছে এখানে। জায়গাটা খুব ভালো, মানে প্রথমবার এলাম, খুব ভালো লাগলো।
এই সাইডটা দিয়ে সামনে গিয়ে বাঁদিকে আবার আমরা বেরিয়ে যাব মেন রোডটা। এই সামনে রোডটা হচ্ছে একদম মেন মন্দিরে যাওয়ার জন্য। আমরা তো পেছন দিক দিয়ে গেছিলাম, এটা একদম মেন মন্দিরে যাওয়ার জন্য সামনে মন্দিরের মেন দরজা। এটা দিয়ে মেনলি সবাই আসে। আমরা পেছনটা দিয়ে ওই পুকুরের পাশ দিয়ে গেছিলাম। তো এখানটা বাবার দর্শন করে আমরা এবার বেরিয়ে যাব সোজা তারাপীঠের জন্য। তার আগে এখানে কিছু খাওয়া দাওয়া করে নেবো, খিদে পেয়ে গেছে খুব, সকাল থেকে কিছু সেরকমভাবে খাওয়া দাওয়া হয়নি। বেরিয়ে তারপর এখানেও কিছু বাইরে রাস্তার ধারে মন্দির, এখানে মন্দির কিছু দেখতে হবে, প্রচুর পরিমাণে মন্দির আছে। এটা মা কামাখ্যা মায়ের মন্দির, ঠিক করে বোঝা যাচ্ছে না, বুঝতে পারবে দেখো তোমরা এবার। আর সামনে আমাদের গাড়ি রাখা আছে, গাড়িটা নেবো না এখন, আগে খাওয়া দাওয়া করে তারপর গাড়িটা নিয়ে বেরোবো। চলো খাওয়া দাওয়া করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম একদম সোজা তারাপীঠ। এখান থেকে 1-1.5 ঘন্টার রাস্তা। যেতে যেতে চলো কথা হবে। চলো বাবাকে বিদায় জানিয়ে গেট থেকে বেরিয়ে গেলাম, ডান দিকে ঘুরে এবার সোজা রাস্তা। এবার এখানে একটা জিনিস দেখলাম, ঘুরে খুবই ভালো লাগলো জায়গাটা। মানে স্নানটা তো খালি স্নানটা বলতে সব কিছুই হলো। কোনো একটা টাইমে স্নান করবো এসে। গাইস রাস্তাটা দেখো একদম সুন্দর, জাস্ট নতুন হয়েছে রাস্তাটা, কিছুদিন হয়েছে হয়তো। মানে এখনও এক সাইডটা এখনও বর্ডার পড়েনি, আর পিচ রাস্তার কালার এখনও পর্যন্ত সেরকমভাবে যায়নি। তো রাস্তা সত্যি খুব সুন্দর, কিন্তু এই রাস্তাটা যে রাস্তা দিয়ে আমরা এসেছি সেই রাস্তা খুব ভালো, কিন্তু বাম্পার প্রচুর পরিমাণে বাম্পার আছে। মানে ওখানেই আমাদের টাইম লেগে যাচ্ছে যেতে যেতে রাস্তায়। ফার্স্ট টাইম এলাম, জানতাম না তো। আবার যখন আসবো তারাপীঠ তো লেগেই থাকে আসা যাওয়া। তো আমরা বোলপুর হয়ে যাব তখন। বোলপুরের রাস্তাটা খুব ভালো, মানে বোলপুর ঢুকবো না, সোজা সিউড়ি রোডটা ধরে নেবো। ওই রাস্তাটা দিয়ে গেলে খুব ভালো রাস্তা, খুব তাড়াতাড়ি যাওয়া যায়। হ্যাঁ, এখান থেকে আর কিছুক্ষণ টাইম দেখাচ্ছে, হার্ডলি 1/2 ঘন্টার মতো, আর মানে ওই 40-45 মিনিটের মতো রাস্তা ঢুকছে। আর কিছুটা ঢুকে গেছি আমরা, আর জাস্ট আর কিছুটা গেলেই তারাপীঠ পাবো। জায়গাটার নাম জানি না, কোন জায়গা বেরোচ্ছি, মনে হচ্ছে আর কিছুটা গেলে আমরা তারাপীঠ পাবো। আচ্ছা, একদম তারাপীঠের আমার সামনে চলে এসেছি। তারাপীঠ জাস্ট ঢুকবো এবার। এখান থেকে দেখতে পাচ্ছ হোটেলটা স্টার্ট হয়ে গেছে, একদম হোটেল স্টার্ট হয়ে গেছে একদম সামনে থেকে। মানে আমরা তারাপীঠ অলরেডি ঢুকে গেছি। আসতে বাবু সাইডে সোজা গিয়ে ডান দিক দেখাচ্ছে, একদম মেন রোড তারাপীঠের। আর গাইজ এটা সামনে একটা মন্দির দেখো, মন্দিরটার ওপরে বাবার কি সুন্দর একটা শিবলিং করা আছে, কি বিশাল শিবলিং, আর মন্দিরের ওপরেই করা আছে। এটা একটা মন্দির বড়। তো গাইজ একদম তারাপীঠের ফ্রন্ট আমরা চলে এসেছি, মেন রোড সামনে তারাপীঠ। আমরা ডান দিকে ঘুরে যাবো, ডান দিকে ঘুরে কিছুটা গেলে একটা ব্রিজ পাবো। ব্রিজটা পেরিয়ে বাঁদিকে হোটেল আছে, একজনকে বলা আছে, কেন কি যেহেতু আমরা আসি সেই জন্য বলা আছে। অলরেডি হোটেল আমরা বলে রেখে দিয়েছি, যাব হোটেলে ফ্রেশ হয়ে তারপর আমরা বেরোবো আবার বিকেলে। এখন আর বেরোবো না, প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, রোদ প্রচুর।
ওখানে সামনে ব্রিজটা পেরিয়ে ডান দিকে, অত ব্রিজটা পেরিয়ে ডান দিকে মায়ের মন্দিরের গেটটা তোমরা দেখতে পাবে। জাস্ট এই সামনে ব্রিজটা রয়েছে, ব্রিজটা একদম পেরিয়ে ডান দিকে মায়ের মন্দিরের গেট। যারা এসছো তারা তো জানবে ব্রিজটা পেরোলে মায়ের মন্দির স্টার্ট যাওয়ার জন্য শুরু হয়ে যায়। এই ব্রিজ পেরোচ্ছি আমরা। ওই সামনে দেখা যাচ্ছে ডান দিক মায়ের মন্দির যাওয়ার জন্য। এই সামনে যে বোর্ডগুলো লাগানো আছে, এই যে সামনে গেট। আর এই জায়গাটাতে এত ভিড় থাকে, যারা এসছো তারা তো জানবেই, মানে প্রচণ্ড ভিড় থাকে। এই দেখো সামনে দেখতে পাচ্ছ, এখানে এরকম পাবে তোমরা। এখানে মানে আসতে না আসতে হোটেল তোমাদের ধরে নেবে, তোমাদেরকে হোটেল চলো, হোটেল এখানে মানে হোটেলের স্টাফ আর কি ওরা, তো এসে মানে হোটেলে টেনে হিসেবে নিয়ে যাবে তোমাদেরকে। এবার তোমাদেরকে এখানে এসে হোটেলের জন্য বার্গেনিং করতে হবে। বার্গেনিং তোমরা যদি করতে পারো তো অনেক কমে তোমরা হোটেল পেয়ে যাবে। লাক্সারি হোটেল যদি তোমরা না থাকতে চাও, মোটামুটি 600-700 টাকার মধ্যে তোমরা হোটেল পেয়ে যাবে। তো গাইস, আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে ঘন্টাখানেক পর, আমরা 1-1.5 ঘন্টা পর আমরা বেরোলাম, নিয়ে মায়ের মন্দিরে আসলাম দর্শন করার জন্য। কিন্তু এত ভিড়, মায়ের মন্দিরে এখন ঢোকানো যাবে না। জাস্ট সাইডে যে মন্দিরগুলো আছে ছোটো ছোটো, সেগুলো একটু কভার করলাম। কিন্তু মনে হচ্ছে সরি ভিডিওটা একদম অন্যদিকেও করে দিয়েছি। তো এটা একটা বাবার মন্দির, হ্যাঁ না, এটা হচ্ছে গণেশজির মন্দির। আর পরে আছে বাবার মন্দির, তারপরে মা তারা মন্দির, সবগুলোই দেখাবো তোমাদের। আর এখান থেকে দর্শন করে পেছন দিকে যাব, অর্থাৎ শ্মশান যেটা আছে শ্মশানটা যাব দেখতে। এরপরে এই হচ্ছে মেন মন্দির। আর তোমরা দেখতে পাচ্ছ ভিড়টা একবার, যেহেতু শনিবার, তো ভিড় প্রচুর থাকে শনি রবিবারে, যেহেতু উইকেন্ড। লাইনটা দেখো, এটা ভিআইপি লাইন আর কি। আর মায়ের মন্দির এটা এখান থেকে দেখতে পাবো ভালোভাবে। চলে এলাম পেছনে, মন্দির থেকে বেরিয়ে সামনে থেকে গেট আছে শ্মশানে আসার। এটা বাবা রামদেবের সমাধি জায়গা, তো সমাধি স্থান এটা। আর এই সামনে থেকে, ওই সামনে দিয়ে যে জায়গাটা আছে, একদম সামনে দিয়ে সোজা চলে গেলেই মহাশ্মশানটা। এখন যাব না শ্মশানের সাইডে, একটু সন্ধ্যা হবে তারপর যাব। তো এখানে একটু ঘোরাফেরা করব, কেন কি আমি এর আগে এসেছি, এরা আসেনি, এদেরকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখাই কোথায় কি আছে না আছে।